ওয়েলকাম বন্ধুরা। রমজান মাসে ইফতার টাইমে তো আমরা নানান রকম রেসিপি বানাই। তার মধ্যে আজকে ডালের বড়া রেসিপিটি বানিয়ে দেখাবো। যার জন্যে মুগ ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম। খুব ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ওতে জিঞ্জার আর গার্লিক দিয়ে একটা রাফ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু খুব নরম হবে না, তাহলে ভাজার পরে পাকোড়াগুলো কিন্তু নরম হয়ে যাবে। এবারে পেস্টটা বানানোর পরে ওতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, খুব বেশি পরিমাণ ধনেপাতা কুচি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, গুঁড়ো লঙ্কা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ ও জিরে 1/2 চামচ দেব। দিয়ে খুব ভালোভাবে মেশাবো। একটু রাফ থাকলে কিন্তু ক্রিস্পিনেসটা আসে আর তাড়াতাড়ি নরমও হয়ে যায় না। ঠিক এইভাবে কিন্তু ভালোভাবে ডালটা মশলার সঙ্গে ফেটিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে মেশে ততক্ষণ কিন্তু এরমভাবে ফাটাতে থাকবো। তারপর একটি কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দিয়ে এরকম বড়ার আকারে ডাল পেস্টটা ছোট ছোট করে দিয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। এবার যতটা হয় ততটাই দেবো। খুব বেশি পরিমাণ দিলে কিন্তু আবার আটকে যেতে পারে, উল্টাতে অসুবিধা হতে পারে। যেহেতু তেলটা খুব ভালো গরম করে নিয়েছি, ওই জন্যে এখানে আমার অসুবিধা তেমন হবে না। এরকম দেওয়ার পরে এবারে উল্টে নেব। উল্টে নিয়ে কিন্তু হালকা আঁচে বা খুব চাইলে একটু জোর করে ভাজতে পারেন। বেশি জোর করলে কিন্তু আঁচ উপর থেকে তৈরি হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে নরম থাকবে, ভেতরে কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে। সেই জন্যে আপনারা চেষ্টা করবেন আঁচটা যাতে একদম হালকা থাকে, আর তাতে কিন্তু পাকোড়ার কালারটাও দারুণ আসে। খুব বেশি লালচে না হলেও চলবে, এরকম কালার হলেই হবে। আমার ভাজা কিন্তু একদম রেডি। এবার একটি ঝাঁঝরির সাহায্যে আমি এগুলো বার করে নেব। এইভাবে আমি আমার বাদবাকি সব কটা পাকোড়াই বানিয়ে নেব। রমজান মাসের একঘেয়েমি তেলে ভাজা থেকে একটু আলাদা ধরনের খেতে। এবার আমের চাটনি বা আম পেশা দিয়ে এটা সার্ভ করব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে ক্রিস্পি। থ্যাংক ইউ।